কে আমি মামা। কে মম এসেছো? আরে মামা বল। আরে মম এতদিন পরে। হ্যাঁ এসো এসো। আজকে আসলাম, তোদের পুজোর জামা কাপড় তো দেওয়া হয়নি। কবে থেকে ভাবছি তোর সঙ্গে একটু দেখা করে আসবো আর পুজোর জামা কাপড়টা দেবো। তাই বাবাকে বললাম আমাকে গাড়িতে একটু নামিয়ে দিয়ে যাও। বাবা নামিয়ে খুব ভালো করেছো, এসো এসো বসো বসো। মম কি এনেছো আমার জন্য দেখি? আরে তোর পছন্দ ওই বুটিকের শাড়ি, ও এই জন্য ওয়াও, বুটিকের শাড়িগুলো নিয়ে এসেছি। আর বাপিকে আনলে না কেন? আরে বাপির আজকে একটা কনফারেন্স আছে তো, বাপি বললো আমার আজকে ও নো, টাইম হবে না, অন্যদিন আসবে। এই দেখ দেখ তোর জন্য কি এনেছি। এই যে জামাইয়ের দেখি জন্য দেখি। এই স্যুটের পিসটা নিয়ে এসেছি, ওকে একটা ভালো করে স্যুট বানাতে বলবি, ঠিক আছে? আর তোর জন্য এই বুটিক থেকে এই শাড়িটা নিয়ে এসেছি। ও ওয়াও, নাইস কালার। কিন্তু মম, কি বল, কেমন হয়েছে শাড়ি? নাইস কালার, প্রিন্টটাও কি সুন্দর। আমি জানি তোর এই কালারটা পছন্দ হবে, তুই আমাকে বলেছিলি মম তোকে কত ভালোবাসে, দেখেছিস? ঠিক মাথায় রেখেছি যে এই শাড়ি আমার মেয়ের পছন্দ। ও মম, থ্যাংক ইউ, লাভ ইউ। লাভ ইউ টু বেবি। শাশুড়ির জন্য কিছু আনোনি? বয়স্ক মানুষের জন্য কি আনবো, যা কেউ পরে একটা কিছু এনে দেবো, ওই নিয়ে টেনশন করিস না, তোরা সুখে থাক তাহলেই হবে। মম আসতে বলো, শাশুড়ি শুনে ফেলবে কথাগুলো। ও সে তো কানে কালা, সে আবার কি শুনবে? তোর শাশুড়ি করে অস্থির হয়ে যাস। থাম তো, তোর শাশুড়ির কথা বাদ দে। মাম জানিস তো একটা ইন্টারন্যাশনাল ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করেছি, তুই যাবি? ওয়াও, তোমরা ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছ? সাউন্ডস ইন্টারেস্টিং। আমারও খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার বয়স্ক শাশুড়িকে একা ফেলে কি করে যাই বলো? আরে দূর, সারাদিন খালি শাশুড়ি আর শাশুড়ি করে যাচ্ছে। তাকে একটা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে রেখে আসবি, আর নাহলে ক্রেশে দিয়ে আসবি, বুঝেছিস? এখনকার দিনে ওইসব আর কেউ অত ভাবে না। শাশুড়ি শাশুড়ি সব জায়গায় কি শাশুড়িকে সঙ্গে করে করে নিয়ে ঘুরে বেড়াবি নাকি? মম এরকম কথা বলো না, তোমার জামাই এই কথাগুলো শুনলে রাগ করবে। আরে আমার মেয়ে হয়ে তুই এখনো শাশুড়ি শাশুড়ি সেই সেকেলে পড়ে আছিস? এখনো জামাইকে ম্যানেজ করতে শিখলি না? দেখেছিস আমাকে তোর বাবাকে কেমন ম্যানেজ করে রেখেছি? একটু শেখ, তুই না আমার মেয়ে। আমাদের ট্যুরটা কিন্তু এবার থাইল্যান্ড ব্যাংকক হবে, জানিস তো মামা? ওয়াও, আমার তো শুনে কি যেতে ইচ্ছে করছে। আচ্ছা বেয়ান, অনেকক্ষণ দেখে আপনাদের কথাবার্তা শুনছি, আমি কিছু বলছি না। আমার ছেলেটাকে আপনারা কোথায় পেলেন বলুন তো? আপনি যে মেয়েকে শিক্ষা দিচ্ছেন এটা তো মোটেও ভালো না। আমার মেয়ে বিয়ে দিয়েছি, সেখান থেকেই জামাই পেয়েছি, আর শিক্ষার কি আছে? আসলে কি জানেন তো বেয়ান, আপনার বোনের কাছে শুনেছি আপনি যতটা কালা সাজেন আপনি ততটা কালা নয়। বেয়ান, আপনার মেয়ের শিক্ষা কিন্তু খুবই ভালো, ও আমাদের খুব যত্ন করে, ভালোবাসে। বেয়ান এটাই তো জানতে চাইছিলাম যে আমার মেয়েকে আমি প্রপার শিক্ষা দিতে পেরেছি কিনা, আর সেই সাথে জানতে চাইছিলাম যে আমার মেয়ে আপনাদের আদর যত্ন করে কিনা। যাই হোক, আমি আজকে সাকসেস যে আমার মেয়ে আপনাদেরকে যত্নে রেখেছে, আর সেই সাথে আপনার অভিনয়টাও ধরা পড়ে গেল। আপনি যে কালা সাজেন আসলে কিন্তু আপনি কালা নয়।